আলামু মুসল্লি ও মুসল্লিম আলা রসুলিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলমান ভাই বোনকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়াহাবি কাদেরকে বলে, সুন্নি কাদেরকে বলে? আমি সুন্নি মুসলমান। সুন্নিরা 7 দিনা 40 ফাতিহা করে, মিলাদ কিয়াম করে, রসুলকে হায়াতুন নবী মানে, ওলিয়া ইকরামকে জিন্দা মানে, ওলিয়া ইকরামকে মানে, ওলিয়া ইকরামকে মহাব্বত করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে, আল্লাহর জিকির করে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে। এরাই হলো সুন্নি মুসলমান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নাজাত প্রাপ্ত জান্নাতি জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া উলিয়ার জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখের জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সুন্নি আলেম ওলামার জামাত, আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত জামাত। এর বাইরে এখন আর জামাত নাই। আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পাশাপাশি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়েত ইয়া ওলিয়াল্লাহ স্লোগান দিই। ওয়াহাবিরা নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে। নারায়ে বেলায়েত ইয়া ওলিয়াল্লাহ স্লোগান দেয় না, ওলিয়া ইকরামকে অস্বীকার করে, ওলিয়া ইকরামকে মানে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতকে অস্বীকার করে, শুধু তৌহিদ মানে, আল্লাহকে মানে। আমাদের সুন্নির মধ্যে 360 ওলিয়া চট্টগ্রামের 12 ওলিয়া আছে। এরাই আল্লাহওয়ালা ছিলেন। আমরা সুন্নি মুসলমানরা আল্লাহওয়ালা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানগণ আল্লাহওয়ালা। এবং আমাদের পক্ষে অনেক ওলিয়া আছে। এই ওলিয়া কেরাম আল্লাহর জিকির করেছিলেন, আমরাও আল্লাহর জিকির করি এবং মিলাদ কিয়াম করি, 7 দিনা 40 ফাতিহা করি, উরুস মোবারক পালন করি, বেসাল শরীফ পালন করি। কিন্তু আমরা উরুস পালন করে কীভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। ওখানে মিলাদ কিয়াম হয়, ওলিয়া কেরামের জীবন নিয়ে আলোচনা করি। যারা উরুসের নামে বাদ্য বাজানো, গান বাদ্য নাচ গান করে, এগুলো হলো উরুস নয়, ইসলাম বিরোধী কাজ। এগুলো নিষেধ করা আমাদের জন্য ইমানি দায়িত্ব। আর ওয়াহাবি কাদেরকে বলে? ওয়াহাবিরা নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে না, নারায়ে বেলায়েত ইয়া ওলিয়াল্লাহও বলে না। তারা অলিকেও মানে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রিসালাত বিরুদ্ধে তারা ওয়াহাবিরা। এবং ওয়াহাবিরা 7 দিনা 40 ফাতিহা করে না, ওয়াহাবিরা মিলাদ কিয়াম করে না, ওয়াহাবিরা সালাতুন দুরূদ শরীফ পড়ে না, ওয়াহাবিরা শুধু দুরুদে ইব্রাহিম পড়ে, অন্য দুরূদ অস্বীকার করে। রসুলরা আমরা অন্যান্য দুরূদ শরীফ পড়ি, দুরুদে ইব্রাহিমও পড়ি। এবং ওয়াহাবিরা রসুলকে জিন্দা মানে না, আমরা সুন্নিরা জিন্দা মানি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পর্দা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফিরাই দিছে রওজা শরীফের ভিতরে। ওলিয়া কেরামকে তারা মৃত বলে, ওয়াহাবিরা। আমরা সুন্নিরা বলে জীবিত। আল্লাহ যারা হক্কানে রব্বানে ওলিয়া কেরাম বন্ধু আছে, এটাই হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহ নাম দিয়েছেন, সুবাহান আল্লাহ। এরা দুনিয়া থেকে পর্দা করার পরে আল্লাহ তাআলা তাদের রূহ ফিরে দেয়, সুবাহান আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, জেনে দেখো আমার হক্কানে রব্বানি যারা আমার পথে শহীদ হয় তাদেরকে মৃত বলেন না, তারা জীবিত, সুবাহান আল্লাহ। লা ইউমিতুনা, সুবাহান আল্লাহ। ওলিদের কোনো মরণ নেই, সুবাহান আল্লাহ। ওলিয়া কেরাম জিন্দা, সুবাহান আল্লাহ। এবং ওয়াহাবের পক্ষে না হয়ে সুন্নতের পক্ষে থাকুন, কালকে আমাদের ময়দান আমাদের জান্নাত নিশ্চিত পাবেন, সুবাহান আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করুন,
অলিয়া উলিয়াকে মহাব্বত করুন, আল্লাহ তাআলাকে মহাব্বত করুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ুন, আল্লাহর জিকির করুন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ুন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, আমার জিনিস খেয়ানত রাখবেন। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।